জুলাই আন্দোলনে যারা সামনের সারিতে ছিল, আজকে তারা সব পিছিয়ে গেছে। এবং কেন পিছিয়ে গেছে? আজকে হলো যে কথাটা মেয়েটা বলল, আমার দলীয় স্বার্থের কারণে আমি আমার যে কোনো বোনকে আমি সাহায্য করছি না, সেটা যেই হোক না কেন। আমরা একসঙ্গে লড়াই করছি, কিন্তু যখনই আমার ব্যক্তি স্বার্থ অথবা দলীয় স্বার্থ আসে, তখন কিন্তু আমরা তাকে হেল্প করি না, সাহায্য করি না। এটা হলো যেটা মনে বলেছেন যে আমাদের একটা নেগেটিভ চিন্তা আমাদের নারী সমাজে আমাদের সবসময় বাসা করে। আমরা এর আগে অনেকবার আমরা এই যে নারীর সম্পর্ক নেতৃত্ব যে কথাটা আজকে আসছে, সমাধান, এটাকে তো দূর করতে হলে আমাদের যেদিকে তাকাতে হবে। কারণ আমরা জানি আমাদের দেশে যে দলগুলো আছে, রাজনৈতিক দলগুলো, সেই দলগুলো কিন্তু সত্যিকার অর্থে আমরা যে মহিলারা যারা রাজনৈতিক দল করেন তাদেরকে তারা খুব সম্মান খুব কম করে। যেমন আজকে একটা নির্বাচনী আমার একটা মিটিং ছিল, যেখানে আজকে কথা হলো যে একটা ডিস্ট্রিক্টে সেখানে আমাদের একটা অঙ্গ সংগঠন আছে মহিলা দল, এবং সেটা বিরাট অঙ্গ সংগঠন, যারা প্রচারে এজেন্ট হিসেবে প্রচার কাজ করলে অনেক বেশি লাভ হয় একটা প্রার্থীর পক্ষে, কিন্তু প্রার্থীরা তাদেরকে ডাকছে না। এই যে কতগুলো ভ্রান্ত ধারণা এবং এই যে নারী নেতৃত্বের উপরে এই যে আমাদের যারা উপরে আছেন তাদের যে সত্যিকার অর্থে যে একটা চিন্তা চেতনা, এটা দূর করা কিন্তু খুব কঠিন ব্যাপার। পুরুষ এবং নারীর সবচেয়ে সেবা দেওয়ার সবচেয়ে বেশি সুযোগ। যদি আমরা রাজনীতিকে সেবা মনে করি, রাজনৈতিকের সুবিধা যদি মনে করি, তাইলে এক ধরনের দৃষ্টি, আর সেবা মনে করলে দৃষ্টিভঙ্গিটা ভিন্ন। আমরা প্রস্তাবটা দিয়েছি যে 9 জন মেম্বার থাকে এক্সিস্টিং, এখন যেটা আছে, আর 3 জন সংরক্ষিত পুরুষ মহিলা মেম্বার থাকে। আমরা বলেছি যে না, 9 জন পুরুষ থাকবে, 9 জন নারীও থাকবে। এটা এই কারণে বলেছি যে তৃণমূল পর্যায়ে যেহেতু আমাদের নারী সংখ্যা অর্থে এবং সমস্যাগুলোতে সমাধান দেওয়ার জন্য পুরুষের পাশাপাশি নারীরা দিতে পারেন, এই সক্ষমতা আমরা আগে আমরা সংসদে ঠিকই আছে 5% কথা আসছে, এখানে আলোচনায় সিনেটের কথা আসছে, যেটা বললেন, বা 150 থেকে 100 তো ছিল না, 50ও ছিল না, 15 থেকে আরম্ভ হয়েছিল, সেটা আস্তে আস্তে বেড়ে 50-এ গিয়েছে। এক সময় হয়তো আমরা 100-তে নিব। এই কথাটা আমরা কেউ আলোচনায় যাই না যে আমরা ইউনিয়ন পর্যায়ে, যেটা বাংলাদেশের জনগণের সেবা দেওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ টায়ার এবং সবচেয়ে গ্রাসরুট লেভেলের টায়ার, যেটা সুযোগ আছে। আমরা প্রস্তাব দিয়েছি এই কারণেই যে প্রকৃত অর্থে যদি আমি সেবা দিতে চাই, কাজ করতে চাই, যে বিদ্যমান যে বাস্তবতাগুলো আছে, একজন নারী কমফোর্ট ফিল করবেন একজন নারী প্রতিনিধির কাছে তিনি যদি যান, কিন্তু আমরা সেই ব্যাপারে একমত হতে পারি না। আমার অনুরোধ যে বিষয়টা আপনাদের সামনে আমরা রাখলাম এবং এটা আপনারা একটু দেখবেন। আমার মনে হয় এটা আমাদের ভবিষ্যৎ বাংলাদেশ নির্মাণে একটি গুরুত্বপূর্ণ ইতিবাচক পদক্ষেপ হবে ইনশাআল্লাহ।